আপনি কি জানেন আপনার শরীরে কয়টি জোড়া বা অস্থিসন্ধি আছে? আবার প্রতিটি জোড়া থেকে আপনার জন্য রয়েছে নেকি লাভ করার সুযোগ। আপনি জেনে আরও অবাক হবেন, মানবদেহ নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা আর গবেষণার পর বিজ্ঞান যেই তথ্য আবিষ্কার করতে পেরেছে মাত্র কয়েক দশক আগে, 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তথ্যই নির্ভুলভাবে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে গেছেন তার হাদিসের মাধ্যমে। এটি কি করে সম্ভব হয়েছিল? এটি কি শুধুই কাকতালীয় কোনো বিষয়, নাকি এটি ছিল এক ঐশী ইঙ্গিত? আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং দেহ ও আত্মার সমন্বয়ে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। মানুষের প্রতিটি অঙ্গে নিখুঁত ও আশ্চর্যজনক অনেকগুলো অস্থিসন্ধি বা জোড়া রয়েছে। এই জোড়াগুলো না থাকলে প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় ও প্রত্যাশিত কাজে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করানো সম্ভব হতো না। বান্দার জন্য এসব শারীরিক জোড়ার কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা অত্যন্ত জরুরি ও অপরিহার্য। এই কৃতজ্ঞতা আদায়ের সবচেয়ে সহজ উপায় হল প্রতিটি জোড়ার বিনিময়ে প্রতিদিন সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানকে 360টি অস্থিসন্ধি বা জোড়ার সমন্বয়ে তৈরি করা হয়েছে। অতএব মানুষের কর্তব্য হল প্রত্যেক জোড়ার জন্য একটি করে সদকা করা। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কার শক্তি আছে এই কাজ করার? তিনি বলেন, মসজিদে কোথাও থুথু বা এ জাতীয় নোংরা কিছু দেখলে তা পরিষ্কার করো, অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে তা সরিয়ে দাও। তবে এমন কিছু না পেলে চাশতের 2 রাকাত নামাজ এর জন্য যথেষ্ট হবে। দর্শক, এখন প্রশ্ন হলো, সত্যিই কি মানুষের শরীরে 360টি অস্থিসন্ধি বা জোড়া আছে? যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন জার্নালে প্রকাশিত হিউম্যান অ্যানাটমি অ্যাটলাসেস এর তথ্যমতে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হল 206টি। তবে ভ্রূণ অবস্থায় প্রাইমারি অসিফিকেশন সেন্টার্স ধরলে হাড়ের মোট সংখ্যা দাঁড়ায় 360টি। কিভাবে? আসুন জোড়াগুলোর বিশ্লেষণ করে দেখি। মাথা ও মুখমণ্ডলে 86টি, গলা ও কণ্ঠনালীতে 6টি, পাঁজর ও বুকে 66টি, মেরুদণ্ডে 76টি, কাঁধ ও হাতে 64টি, কোমর ও পায়ে 62টি। সব মিলিয়ে জোড়ার সংখ্যা মোট 360টি। গবেষণা থেকে জানা গেছে, প্রতিটি জোড়া আমাদের দৈনন্দিন নড়াচড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাঁটা, বসা, দাঁড়ানো, এমনকি চোখের পাতার ছোট্ট নড়াচড়াতেও। এর মধ্যে সিনোভিয়াল জয়েন্টস আমাদের সবচেয়ে সচল জোড়া, যা তরল পদার্থ দিয়ে ঘেরা থাকে, ঠিক যেন আল্লাহর রহমতের এক প্রতিচ্ছবি। বিজ্ঞানীরা এখন বলছেন, একটি সুস্থ জীবনধারার জন্য প্রতিটি জোড়াকে সচল রাখা জরুরি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেছেন, মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত প্রতিটি জোড়ার জন্য সদকা বা ভালো কাজ করো। যেমন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তোমাদের মধ্যে প্রত্যেকের প্রত্যেক হাড়ের জোড়ার পক্ষ থেকে প্রাত্যহিক সদকা রয়েছে। সুতরাং প্রত্যেক তাসবিহ বা সুবহানাল্লাহ বলা সদকা, প্রত্যেক তাহমিদ বা আলহামদুলিল্লাহ বলা সদকা, প্রত্যেক তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহ বলা সদকা, প্রত্যেক তাকবীর বা আল্লাহু আকবার বলা সদকা, এবং ভালো কাজের আদেশ প্রদান ও মন্দ কাজ থেকে নিষেধ করা সদকা। এসব কাজের পরিবর্তে চাশতের 2 রাকাত নামাজও যথেষ্ট হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আরেকটি হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যহ যখন সূর্য ওঠে মানুষের শরীরের প্রত্যেক জোড়ার সদকা দেয়া অবশ্য কর্তব্য। 2 জন মানুষের মাঝে সুবিচার করা হচ্ছে সদকা। কোনো আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার উপর বোঝা ওঠাতে সাহায্য করা হচ্ছে সদকা। ভালো কথা হচ্ছে সদকা। নামাজের জন্য চলতে গিয়ে প্রত্যেক কদমে একটি করে সদকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানোও সদকা। দর্শক, এবার প্রশ্ন হলো, 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক্সরে বা এমআরআই মেশিন দিয়ে পরীক্ষা করা ছাড়াই কিভাবে জেনেছিলেন জোড়ার এ সংখ্যা? এটিও কি নবুয়তের একটি প্রমাণ নয়? হ্যাঁ দর্শক, এটিও নবুয়তের একটি প্রমাণ।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবদেহের এমন গোপন রহস্যের কথা জেনেছিলেন কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় তথ্য ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আর তিনি কখনো মনগড়া কথা বলেন না, তা তো কেবল ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। আর ওহীর এ জ্ঞানগুলো তাকে শিক্ষাদান করেন এক মহাশক্তিধর ফেরেশতা জিবরিল। কোরআন, হাদিস ও বিজ্ঞান বারবারই আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় ইসলাম শুধু আখিরাতের নয় বরং দুনিয়ার জ্ঞানেও পরিপূর্ণ। ৩৬০টি জোড়া আর প্রতিদিন ৩৬০টি নেকির সুযোগ, এই হিসাব কেবল একজন সৃষ্টিকর্তার পক্ষ থেকেই আসতে পারে। তালহা ইবনে রেজা, নিউজ 24।